ওইটা তো আসছিল দুজকের এড বেড়ায়। আল্লাহটা মোর ঘুরে গেছে গা, নারী পুরুষ লেগে গেছে গা। এটা কথা কইতে মন চায়। বলেন। এক বেটা মরার পর আল্লাহ কয় তোর উপরে আমি সন্তুষ্ট, তুই দুজকে যাবি না বেহেশতে যাবি। তো বেটায় মনে মনে চিন্তা করে দুজকও দেখি নাই বেহেশতও দেখি নাই, আগে দুইটা দেখা তারপরে সিদ্ধান্ত নিমু কই যামু। বেড়ায় কয় আল্লাহ আপনি যখন আমার সুযোগ দিছেন তাহলে আমি ব্যস্ত দেখালই দুজক দেখালই, দেখার পরে তারপরে চিন্তা করব কই যাব আপনাকে জানাই দিব। কয় তো আগে কোনটায় যাবি? কয় দুজকটাই দেখি। আল্লাহ কয় ফেরেশতারা দুজক দেখাই নিয়ে আয়। দুজক ঘুরে টুরাইয়া হ্যাঁ দেখাইতেছে। এক জায়গার মধ্যে গিয়া দেখে মাইকেল জ্যাকসন ড্যান্স দেয়, আরেক জায়গায় গিয়া দেখে নূরজাহান কাওয়ালি গাইতেছে, আরেক জায়গায় গিয়া দেখে ওই সুচিত্রা সেন আর উত্তম কুমারের ছবি ছাড়ছে। কয় দেখলাম, কয় আমার এইবার বেহেশতে লয়ে যাও। গেছে বেহেশতে, গিয়া দেখে বাবা রে বাবা যেই সুন্দর জাঁকজমকপূর্ণ, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত চাইলে ধুধু করে, কিছুই দেখা যায় না, মানুষটাই জন নাই। একটা রুম ওই এত বড় বড়, হ্যাঁ আঙ্গুর গাছের গোড়া উপরের দিকে, মাথা নিচের দিকে। মনে মনে নিয়ত করলে এই মুখের মধ্যে আইয়া পড়ে। কমলা খাইবেন চুলা লাগে না, আপেল খাইবেন চুলা লাগে না। হ্যাঁ তো বেড়ায় মনে মনে গয় তো নূরজাহানের গানও নাই, মাইকেল জ্যাকসনের নাচও নাই, এটা তো থুয়াইছি ওখানে। ফেরেশতাকে কয় আল্লাহর কাছে লয়ে যাও। লয়ে গেছে। কই যাবি? আল্লাহ জিগায়। কয় না আল্লাহ আমি দুজকেই যাব। দিয়েছে দুজকের মধ্যে। আর মনে করেন ফেরেশতারা বাড়ি আরম্ভ করছে। এই মিয়া মারো কেন? একটু আগে না দেখলাম কত সুন্দর সুন্দর গান, মাইকেল জ্যাকসনের ড্যান্স। কয় বেডা ওইটা তো আসছিল দুজকের এড বেড়ায়। এই অ্যাডভারাইজ না দিলে তুই কি এই দুজকে আইতি? আলো বাবা আপনি এদিকে চান, আপনি আমার কাছে দুইটা প্রশ্নের জবাব করবেন। একটা প্রশ্ন হইল কি দেখা বুঝুম যে এটা ভণ্ডপীর, আর কি দেখা বুঝুম এটা খাঁটি পীর। আর আরেকটা কথা হলো কোনো মহিলা মানুষ পীর হইতে পারে না কেন? কি আজ পর্যন্ত কোনো জায়গায় দেখছেন কোনো মহিলা পীর? দেখছেন নি? নাই। ওইটা কইব অমুক হইছে হেমুক হইছে তমুক হইছে, কিন্তু শুনবেন বিশ্বাস করবেন না। বিশ্বাস করলে ইমান থাকবে না। ওই যে কয় মধুর মা, পাগলনির মা, তেলডলনির মা, ময়নার মা, বল্লার মা, মশার মা, এগুলি কিন্তু এক টপিন না, তাপসী। আমি জানতে চাই মহিলা মানুষের কি নাই? সব আছে। হ্যাঁ তাইলে তারা পীর হইতে পারে না কেন? কারণ এরকম মানুষ আছে পুরুষ দেখলে মাথা বিগড়ে যায়, মহিলা পীর পাইলে গিয়া ধরতো। এই আরেকটা কথা মনে পড়ছে, কোন কানা কোন টেরা জ্ঞান থাকলেও পীর হইতে, কানা টেরা, এই আবা কানা টেরা জ্ঞান থাকলেও পীরের উপযুক্ত হইলেও পীর হইতে পারে না। আমার এক চাচা এটা ছিল টেরা, ওই 20-25 জন মুরিদ করে বয়ে রয়েছে, কিন্তু টেরায় নিজের ওই খেলাফত পায় নাই। বুঝলেন নি? এটা হ্যাঁ চিনে, হেরো চাচা লাগে। আমারও যেমন চাচা, হেরো হেরম চাচা।
এই জ্ঞান বুদ্ধি সব যদি ঠিক থাকে এই টেরামেরা পীর হইতে পারে না কেন? এটা আমার একটু বুঝে কইতে হইব। ওরে ওরে আমি লোক সমাজে হইলাম দোষী, ওরে আমি লোক সমাজে হইলাম দোষী, আমি লোক সমাজে হইলাম দোষী, তুই বন্ধুর কারণে রে বন্ধু প্রীতির আগুনে আমারে আর কত কান্দাই বারে বন্ধু তোর প্রীতির আগুনে। ও আমি লোক সমাজে হইলাম দোষী, আমি লোক সমাজে হইলাম দোষী, শুধু তো পীড়িতের কারণে রে বন্ধু তো পীড়িতের আগুনে আমারে আর কত জ্বালাইবারে বান্ধব তো পীড়িতের আগুনে। আরে তুমি মন দিয়াছ ও বদরশা আদরে যত নেরে বন্ধু তো আদরে যত হায় যারে তুমি মন দিয়াছ বদল আদরে যত নেরে বান্ধ আদরে যত যারে তুমি মন দিয়াছ ওরে বান্ধ আদরে যত নেরে বন্ধু আদরে যত দুশ্মনেরা পাইয়া তারে ওরে দুশ্মনেরা পাইয়া তারে ওরে দুশ্মনেরা পাইয়া তারে ভুলাইল কেমনে রে বন্ধু তোর প্রীতির আগুনে আমারে আর কত পোড়াই বারে বন্ধু তোর প্রীতির আগুন। আমারে আর কত জ্বালাই বাবদল সাবাজার পীড়িতের আগুনে আমারে আর কত জ্বালাই বসালি বাবা পীড়িতের আগুনে। সাথী রেহা রাইবার ব্যথা রে ও বদরশা চেহারায় সে যা রে বন্ধু চেহারায় সে যা সাথী রে হাইবার ব্যথা রে যে হারাই সে জানে রে নেশার চান বাজার যে হারাই সে বুঝে। সাথী রেহা রাইবার ব্যথা রে ও রে বন্ধু চেহারায় সে যা রে বন্ধু চেহারায় সে যা তুমি কি বুঝিবা মাথা
আগুনে আমারে আর কত জ্বালাই বারে বন্ধু তো প্রীতির আগুনে আরে আরে আগুনে ওই আমারে আর কত জ্বালাইবার বদল সাবাবার প্রীতির আগুনে তোমার নালা গিলে মায়া ও বদরসা দুঃখী শানুর গানে রে বান্ধ দুঃখী শানুর গান তোমার নালা গিলে মায়া ওরে বন্ধ দুঃখী শানুর গানে রে দয়াল ভাগার গানে তোমার নালা গিলে মায়া ওরে বান্ধ দুঃখী শানুর গানে রে বান্ধ দুঃখী শানুর গান এই অবিচারের বিচার চাইব ওরে বিচারের বিচার চাইব এই অবিচারের বিচার চাইব যাইয়া মাবুদের সামনে রে বান্ধ প্রীতির আগুনে আমারে আর কত জ্বালাই বাসালি বাবা প্রীতির আগুনে আমারে আর কত জ্বালাই বারে বন্ধু তো প্রীতির আগুনে সাথী রেহা রাইবার ব্যথা রে ওরে বান্ধ যে হারায় সে জানে রে হবে যে হারায় সে জানে সাথী রে রইবার ব্যথায়া ওরে বান্ধব যে হারাইছে জানে জগতে যে হারাইছে জানে সাথী রেহা রাইবার ব্যথা রে ওরে বান্ধ যে হারায় সে জানে রে দয়া যে হারায় সে জানে তুমি কি বুঝিবে নিঠুর ওরে তুমি কি বুঝিবে নিঠুর ওরে তুমি কি বুঝিবে মাথা বদরসা ভাঙ্গিলে পাশানে রে বান্ধব প্রীতির আগুনে হয় আমারে আর কত জ্বালাইবারে বন্ধু তোর প্রীতির আগুনে আমারে আর কত জ্বালাইবারে বন্ধু তোর প্রীতির আগুনে আমি লোক সমাজে হইলাম দোষী ওরে আমি লোক সমাজে হইলাম দোষী আমি লোক সমাজে হইলাম দোষী প্রীতির কারণে রে বান্ধব প্রীতির আগুনে আমারে আর
আদর্শা বাবা প্রীতির আগুনে। হ্যালো, রাত্র শেষের দিকে গভীর থেকে গভীর দলসুফি। তো এখন আসলে ঝগড়া বিবাদ করার মতো একটা মেজাজ থাকে। তো অনেকে বলে যে আপনার সাথে এত কথা কাটাকাটি করে আপনি কিছু কইতে পারেন না। আমি কোথাও তো রাগ ওঠে না। রাগ না উঠলে কি কেরি কিছু কওয়া যায় কোন? আসলে আমার রাগ ওঠে না। ওই যে টাঙ্গাইলের ওদিকে গানে গেছি, এক মাইকলা ছেলে মানে ও বুঝতে পারে না, ঠাস করে আমার সামনের মধ্যে পালাই দিছে আর কি। ব্যথা পাইছি, কিন্তু এটা বুঝতে দেওয়া যাবে না, কারণ যদি ওর উপরে মানুষ রাগ করে সব কিছু হাসি মুখে বরণ করে নেওয়ার নামই হইল প্রেম। কে জ্বালা দিল, যে কষ্ট দিল, কে আমারে অপমান করলো, মান অপমান, সম্মান অসম্মান, কে করলো কে করলো না, এটার যখন আপনার মধ্যে অনুভূতি থাকবে না, আপনি তখনই প্রেমের কাতারে যাইতে পারবেন। আমার শাহ আলম ভাই অতি চমৎকারভাবে কথা বলেছেন, আমার খুব ভালো লাগছে। যেখানে খোঁচা দিলে কিছু পাওয়া যায়, সেখানে কিছু চাওয়া যায়। তো আমি যতটুকু চাইছি তার চেয়ে অনেক বেশি পাইছি। এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই, কারণ আপনি যখন কথাগুলি বলতেছিলেন সবাই একেবারে মুখ চুম্বকভাবে গ্রহণ করতেছিল, যেটা আমার খুব ভালো লাগছিল। কারণ দরবারের পক্ষ থেকে তাবারক সিন্নি খাওয়ানো হয়, সেটা মনে করেন পেটের ক্ষুধা নিবারণ হয়। আর আমরাও দরবারের এক প্রকারের তাবারক, সেটা হলাম আত্মার ক্ষুধা নিবারণ করা। আরে বাবা, এখানে এমন মানুষ আছে তারা খাবার দাবারের জন্য না, কোনো কিছুর জন্য না, তাকে কোটি টাকা দিলেও বসায় রাখা যাবে না, কিন্তু তার অন্তরের যে একটা পিপাসা ক্ষুধা, সেটা একমাত্র সঙ্গীতের মাধ্যমে, সুরের মাধ্যমে নিবারণ হয়। আসলে সুরকে ভালোবাসে পরম আল্লাহ, সুরকে ভালোবাসে অলিয়া উলিয়া, সুরকে ভালোবাসে নবী রসুল, আর সুরকে যে ভালোবাসে না তার নাম হলো অসুর, তার নাম হইল সীমার, তার নাম হলো এজিদ, তার নাম হইল নিষ্ঠুর। নিষ্ঠুর অন্তর কখনো সুরকে পছন্দ করে না। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে সুরের যে সৌন্দর্য, এইটা যে বুঝে না, যার অন্তরকে আকৃষ্ট করে না, তার অন্তর নিকৃষ্ট প্রাণীর চেয়েও আরো নিকৃষ্ট। এখন আপনারা প্রত্যেকটা কথাই কিন্তু বুঝ হয়ে গেছে। তো মাজাদা একটু চিকন আলাপ করছে, এটা আবার বেশি হয়ে গেছে। আমাদের বাংলাদেশ বাউল সমিতির সভাপতি ছিলেন আমাদের সোভান সরকার। সে একটা কথা কইতো মাঝে মাঝে, সে চলে গেছে আপন দেশে। কয় পিঠের মধ্যে চুলকায়, আজ চেষ্টা করি কিন্তু ওই জায়গায় নিতারি না, কিন্তু চুলকাইতেছে। তাই নাতিন রে কইলাম, বু জলদি করে আমার এই জায়গাটা চুলকে দে। ওই এমন ভাবে চুলকানি দিছে, আবার একটু সারি রাখছে, কয় আমার শুইলেই ফেলাইছে। তো চাচাই করলে, আলো করছস কি, তোরে কি ওই শুইলা হালানির লিগা চুলকাইতে কইছি? বাস্তবের কথা বললাম। মানে আমার সরকার অর্থাৎ শাহ আলম ভাই ওরকম একটু বেশি করে লাইছে। এত ভালো না, এত ভালো না। আপনার তো গ্রহণযোগ্য কথা বলেছেন, ওই কথা কি বলার দরকার আছে যে খোদা নাই কই? আমি যদি জিগাই যে খোদাই কি শয়তানের ভিতরে আসেনি?
এক জায়গায় বলে খোদাই আছে, আপনি তো কয়ে গেলেন। তাহলে আমি জিজ্ঞাসা করলাম যে শয়তানের ভিতরে খোদাই আছে নি? শয়তানের ভিতরে যদি খোদাই থাকে তাহলে হাই সাজদা করে নাই, তাহলে খোদাই করে নাই। এই কথাটার জবাব দিয়া পরে গা সুর দিবেন, নইলে দিবেন না। কঠিন কথা। আরে বাবা, আপনি বলছেন না কথার পিছনে কথা আছে, সব বলা যায় না। আসলে কি বয়সের একটা স্বীকার তো করা লাগে। এখন কিরকম পারাপারি করা চলে বলেন? মাখন দেওয়ানের সাথে গান করতাম রাত ভৈরা দিন ভৈরা, পরে কয়েক ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের আইসামো থামাই তো আমরা ক্লান্ত হয়ে গেছে গা, আপনার এলা থামেন। আমরা থামাইয়া দন লাগতো, আমরা তো সেই কাইল্লা বয়াতি নাকি? এখন আমারে যদি আপনি পাল্লা শিখাইতে আসেন তাইলে আমার আর এই কথা কনের কোনো নালিশের জায়গা নাই। আপনার কথাটা আমি রেখে দিলাম, আপনি বলবেন। আপনি বলছেন কি এই শয়তান নাকি দরবেশের রূপ ধইরা গন্ধম গাছের গোড়ায় বই আছে, এই কথাটা একবারে আমার কাছে নতুন মনে হল। তাহলে দরবেশ গো আপনি কই থইলেন? এই বলেন বলেন। পণ্ডিত কোন জায়গা দিয়া পণ্ডিতগিরি শুরু করে দিছেন? দরবেশ বেড়া না বেড়ি? কি বাবা কি দরবেশ পুরুষ না নারী? দরবেশ যখন শব্দটা তাহলে পুরুষ, তাহলে সকল নষ্টের মূল পুরুষ। পাল্লাটা মোর ঘুরে গেছে গা, নারী পুরুষ লেগে গেছে গা। আশা করি আমরা এই কথাটা মোটামুটি মীমাংসা শুনবো। আপনি ওই জায়গায় যাওয়ার কি দরকার ছিল? কি লিগে ওই জায়গায় গেছে? খোদাই কইতে পারে। আদম নাকি কয় যে আমি তো আরশ মোল্লাই দেখছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য আমি এই নামের উসিলায় ক্ষমা চাইছি। তাই হলো, আমি বিশ্বাস করলাম। কিন্তু যেই নামের উসিলায় সে মাপ পাইল, আরশ মোল্লাই দেখেছিল, দুনিয়ার মধ্যে আদম এসে সে এই মুহাম্মাদি কালেমার দাওয়াত না দিয়া সে কেন পাঠ করলো লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ? আসতে পারে না কথাটা? আপনি একটু বলার চেষ্টা করবেন, আমি একটা গান করি। অথই জলে মানিক পাবি হইলে ডুবরি, আর হায় অথই জলে মানিক পাবি হইলে ডুবরি, রে তৌহিদ সাগর কঠিন হরি, তৌহিদ সাগর কঠিন পাবি। অথই জলে মানিক পাবি হইলে ডুবরি, হায় হায় অথই জলে মানিক পাবি হইলে ডুবরি, রে তৌহিদ সাগর কঠিন পারি, রে তৌহিদ সাগর কঠিন পারি। যে চিনেছে জুয়ার ভাটা ওরে বাবা করি কত সাঁতার কাটা, যে চিনেছে করি কত সাঁতার কাটা, বেলায়াতে মালের কথা সেই নদীর গম্ভীর, আর হায় বেলায়েতে মায়ের কথা সাইব গভীরে, হায় ওরে বেলায়াতে মালের কথা সেই নদীর গম্ভীর, তৌহিদ সাগর কঠিন পারি, রে তৌহিদ সাগর কঠিন পারি। অথই জলে মানিক পাবি হইলে ডুবরি, হায় হায় অথই জলে মানিক পাবি হইলে ডুবরি, রে তৌহিদ সাগর কঠিন পারি, রে তৌহিদ সাগর কঠিন পারি। তৌহিদে ডুবিলে রে
সাগর কঠিন পারি অথই জলে মানিক পাবে হইলে ডুবারি হায় হায় অথই জলে মানিক পাবে হইলে ডুবারি রে দহিত সাগর কঠিন পারি রে দহিত সাগর কঠিন পারি চলে সাগর ত্রিধারাতে ওরে বাবা নবুয়তার বেলায় আছে চলে সাগর ওরে বাবা নবুয়তার বেলায় আছে প্রেমের ধারা গোপনেতে যেতে বন্ধুর বাড়ি আয় হায় হায় প্রেমের ধারা গোপনে যেতে বন্ধুর বাড়ি হায় ও হায় প্রেমের ধারা গোপনেতে যেতে বন্ধুর বাড়ি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর ভালো ভালো পারি এই অথই জলে মানিক পাবে হইলে ডুবারি হায় হায় অথই জলে মানিক পাবে হইলে ডুবারি রে দহিত সাগর কঠিন পারি রে দহিত সাগর কঠিন পারি সে সাগরের মিষ্টি পানি ওরে বাবা যে খেয়েছে যত খানি সে সাগরের বাবা যে খেয়েছে যত খানি সাধক ডালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি সাধক হালিম বলে যেমনি জানে তেমনি তার ফকিরি হায় হায় সাধক হালিম বলে এই, যেমনি এই। জ্ঞানী তেমনি তার তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি এই অথই জলে মানিক পাবে হইলে ডুবারি হায় হায় অথই জলে মানিক পাবে হইলে ডুবারি রে দহিত সাগর কঠিন পারি রে দহিত সাগর কঠিন পারি অথই জলে মানিক পাবে হইলে ডুবরি আয় হায় অথই জলে মানিক পাবে হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি চার অন্তরার গানটি হয়ে গেল তৌহিদ সাগর। তৌহিদ তৌহিদ মানে একত্ববাদ, যে নাকি আমিত্বকে বিলুপ্ত করে সেই পরম সত্তায় একত্ব জাতের সাথে বিলীন হয়ে গেছে। আরে তার আর দুনিয়াদারির কোনো আকাঙ্ক্ষা থাকে নাই। আহা আহা আমি হলো দুটা, একটা আমি হলো অহংকার যুক্ত, আরেকটা আমি হলো অহংকার মুক্ত। আহা যেটা নাকি আমি, যেই আমিতে অহংকার যুক্ত সেটা হলো ইবলিশিয়ান। আরে বাবা বড়াই, আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার মেয়ে, এই সম্পদের ভাগিদার আমি। তুই কে? এই সম্পদ আমার। এই যে আমার আর আমার ছেলে, আমার মেয়ে, এই সমস্ত কথা বলাটাই হইল সবচেয়ে শিরিকি। কথা সত্য, কথা সত্য। আর আছে কোনো শিরিকি? এটার উপরে আর কোনো শিরিকি নাই নাই নাই। তাই বাবা তৌহিদ তৌহিদ বলি, কিন্তু তৌহিদে আমরা গভীরভাবে ডুবতে পারি না। শুধু এই ঠোঁটে, শুধু মৌখিকতা তৌহিদ তৌহিদ বলি, মৌখিকতা আল্লাহ বিল্লাহ করি, লৌকিকতা আনুষ্ঠানিকতা। আল্লাহ পবিত্র কোরআনে বলছে লৌকিকতা, আনুষ্ঠানিকতা, সামাজিকতা, মৌখিকতায় ইবাদত বন্দিগি তারাই করে যারা নাকি মুনাফিক বেশি। বাবা ঠিক ঠিক।
তোমার অন্তর আমাকে কি বলে কি চায়, আমি অন্তর্যামী, অন্তরের কথা। আমাদের প্রয়াত গণি সরকার কাকাই কইতো কি যে কিছু কিছু মেহমানদারি আছে, বাজার বোজার করে 8-10 জন মানুষ 2 কেজি ভাত রাঁধছে, একটু মাছ মুছ যাই আছে, হপাই খাইতে বইছে আর বিয়ে সব উপস্থিত। আরে বিয়াই সময় মতো আইছে, দেরি করে না 8টা 2 বয়া পড়েন, আর ভিতরে ভিতরে কয় হালা তুই আউনের আর সময় পাস। আমাকে ওই টানাটানি লাগিয়ে গেছে গা, তুই আবার এই সময় আইসোস। এটা কিন্তু আসলে দুনিয়াদারির একটা দৃষ্টান্ত, মানে অন্তর আর মুখ এক না। অন্তর আর মুখ যার এক না, তার নামই হলো মুনাফিক। আপনি একটা কথা মনে রাখেন, যে নাকি আপনারে বেশি বেশি তোষামত, বেশি বেশি ভালোবাসা, আদর সোহাগ বেশি বেশি করতেছে, তখন আপনি মনে করবেন যে আপনার একটা ক্ষতি করার জন্য তার একটা কৌশল শুরু হয়ে গেছে। অনেক বাড়ির ঘরের স্ত্রীও এত আদর করে না, অনেক বাবি সাহেব যে আদর করে। বেদবি নিয়েন না কিন্তু বাবা, বেদবি নিয়েন না। মনে মনে করে বউডা হ্যাঁ হইলি তো বালা হইতো, মাফসাই বেদবি নিয়েন না। মানে ছল চাতুরির ক্ষণিকের নকল ভালোবাসা একটু বেশি বেশিই মনে হয়, আর যেটা নাকি অরিজিনাল এ তো জানে আমার তো আমার, তার ভালোবাসার মধ্যে কোনো 2 নম্বরই নাই। আর যারা অভিনয় করে আপনার স্বার্থ উদ্ধার করার জন্য যারা কাছে আসে, তারা নকল ভালোবাসে। এই জন্য আল্লাহ বলেছেন বেশি বেশি আবাদত বন্দিগি নিয়া দাবরা দাবরি, সুরাসুরি, ডাকাডাকি, দৌড়াদৌড়ি, লাফালাফি তারাই করে যারা মুনাফিক। আমার দয়াল নবীর সঙ্গ করে, আমার দয়াল নবীর সাথে নামাজ কালাম পড়ে, আমার দয়াল নবীর হাতে হাত রেখে বায়াত হয়ে, আমার দয়াল নবীর সঙ্গ করে, তারপরও দয়াল নবীর সাথে সে মুনাফিকি করেছে। কে করেছে? আব্দুল্লাহ বিন ওবাই। পবিত্র কোরআনে মুনাফিকুন নামে একটি সূরাই আছে যে সে মুনাফিকি করেছে রাসূলের সাথে, তার জন্য জাহান্নাম। দয়াল নবী তার জানাজার নামাজ পড়াইছিলেন, 69 বার দোয়া করেছিলেন, নিজের থুতু দিয়া চোখের সুরমা বানাইছিলেন, নিজের জামা দিয়া তার কাফনের কাপড় বানাইছিলেন। তারপর আমার আল্লাহ বলেছে না দোস্ত, সে আপনার সাথে মুনাফিকি করেছে। তাহলে এই জন্য আমি কথাটা বললাম, আমার 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 আমার, আমরা যেন এই আমার শব্দটা ছেড়ে দেই। তাই দরবেশ চলছে রাস্তা দিয়া, তার সাথে যাচ্ছে 10 বেটা, ডাকাতের দল করেছে আক্রমণ। এই দরবেশ কি আছে দাও, তার নাম হযরত আতা রহমতুল্লাহ। দরবেশ বলেছে আমার কাছে কি থাকবে, আমি দরবেশ, আমার কাছে তো কিছু নাই, ঘর নাই, বাড়ি নাই, কিছু যদি না থাকে তাহলে এই নির্জন রাস্তা দিয়ে কেন আসছো? আমরা ডাকাতি করি, আমাদের সংসার তো এইভাবেই চলে। তাই মেজাজ দেখাইয়া বলল তোমার কাছে যখন কিছু নাই, তাহলে তোমার যে ছেলেগুলি আছে তাদের কেটে ফেলবো। একে একে 9টা ছেলের কল্লা কেটে ফেলবো। ছোটটা বাবার পেছনে যাইয়া লুকাইছে, ডাক দিয়া কয় তরেও ধরুম। চুলের মধ্যে ধরছে, ধরার সাথে সাথে বলে বাবা আমাদের 9টা ভাইকে মেরে ফেললো, আপনি কিছু বলেন, আপনি কিছু বলেন। তখন হযরত আতা রহমতুল্লাহ বলতেছে বাবারে এই সমস্ত যে করাই তারে কিছু কওয়া যায় না, সব তার ইচ্ছা। এই সমস্ত যে করায় তারে কিছুই কওয়া যায় না, একটু পরে আমারও লয়ে যাবে। এই কথা যখন বলল, বলার সাথে সাথে ডাকাইতেরা হাতের চাকু, হাতের ছোড়া ফেলে দিয়া আয়সা বলল হে দরবেশ, একটু আগে যদি এই কথাটা বলতেন তাহলে তো আপনার ছেলেগুলি রে আমি মারতাম না। বললেন না কেন? দরবেশ বলে তাও সেই জানে, আমি কিছু জানি। এটার নামই তো আত্মসমর্পণ, এটার নামই তো সারেন্ডার। বাবা আমার বলতে কোনো কিছু নাই,
তোমার যা কইরা শান্তি, এইটাই আমি শান্তি। এটার নামই হলো প্রেম, এটার নাম হইল তৌহিদ। একত্ববাদের ঘরে ডুবে গেলে দুনিয়ার আর কোনো ফ্যাসাদ কার্যকারিতা থাকে না। তাই সাথে সাথে ওই ডাকাতের দল দরবেশের পায়ে চুম্বন করে বায়াত হয়ে গেল এবং চিরদিনের জন্য তারা ডাকাতি ছেড়ে দিয়া তারা দরবেশ হয়ে গেল। তাহলে এখানে কি বলছে? 9টা পুত্র তারা শহীদ হয়ে গেছে, আল্লাহ জান্নাতি কবুল করেছে। ওই 9টা পুত্র ত্যাগ করার বিনিময়ে সে একটা ডাকাত দলকে বায়াত করে নিল, মুরিদ করে নিল, মানুষের মতো মানুষ করে নিল। যদি ওই ত্যাগটুকু না করতো তাহলে কিন্তু হতো না, হতো না। কিছু দিলে কিছু মিলে। তাই বলা হয় যে হয় ত্যাগী সে হয় যোগী, যে হয় ভোগী সে হয় রোগী। স্বাদ থাকতে যখন বাদ দেয় তখন সে সাধক হয়। খাদক কখনো সাধক হতে পারে না। আর জ্ঞানীরা বলে খাই বেশি দরিদ্রে, ঘুম বেশি জানোয়ার। আল্লাহর কামেল যারা তারা বেশি খাইব না বাজান রে। বেশি খাইলে দেহের গোস্ত শক্তিশালী হয়ে যায়। আর নফস আম্মারা, এটা তো একটা গোস্তের টুকরাই, এটাই খুব বাড়াবাড়ি শুরু করে দেয়। এজন্য আল্লাহওয়ালা যারা তারা দুনিয়াদারির বেশি কিছু খাইব না, আর শরীরের গোস্তরে বেশি শক্তিও দিব না। তারা কি করে? স্বাদ থাকতে বাদ দেয়। আজকে গোস রানছে, কত কিছু রানছে আজকে। আমার ভালো লাগছে, একটু নিরামিষ দিয়া পেট বইরা ভাত খাইছি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। শুক্রিয়ার চেয়ে সুখ আর পৃথিবীতে কিছু নাই বাজার। শুক্রিয়ার নামই সুখ। তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। ওই তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। ওরে তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। ও ভোলা মন মনমান, ওরে যার চোখ দেখিলে দুঃখ থাকে না, রোগ থাকে না গায়। ওরে যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল পড়িয়া যায়, তার মুখ দেখিলে দুঃখ থাকে না, ওরে বাবা রোগ থাকে না গায়। ও যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল পড়িয়া যায়। আরে এমন একজন সোনার মানুষ ওরে পাইলে সংসারে, এমন একজন বদর বাবা ওরে পাইলে সংসারে, আরে এমন একজন বৈরা বই, ওরে পাইলে সংসারে, আরে এমন একজন রশিদ বাবা, ওরে পাইলে সংসারে, এমন একজন ফসি পাগল, ওরে পাইলে সংসারে, এমন একজন মাইজ ভান্ডার, ওরে পাইলে সংসারে, এমন একজন শাহওয়ালি, পাইলে সংসারে, আরে এমন একজন শাহজালাল, ওরে পাইলে সংসারে, এমন একজন শাহপরাণ, পাইলে সংসারে। তোমার জীবন যৌবন বিলাইয়া দাও, জীবন জীবন যৌবন ভুলিয়া দাও তার চরণের উপরে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে। ও ভোলা মন মনমান, ওরে জিজ্ঞাসা কইরা গেল সাহায় আলম ভাই, বেশি প্রেসার আমি ভাইকে দিতে নাহি চাই, অল্প স্বল্প বলেছিলাম আমার ভাইয়া সরে দাঁড়াইয়া। আরে কতগুলি কথার মধ্যে ফেলিল জড়াইয়া, এত কথার জবাব আমি দিব কেমন করে। আরে সংক্ষেপে তার জবাব আমি দিব সুরে সুরে। আরে শুনবেন কথা জোড়া গাথা, শুনবেন কথা জোড়া গাথা, এই শুনবেন কথা জোড়া গাথা, শুনবেন কথা জোড়া গাথা, অন্তরে না পাবেন ব্যথা, শুনবেন কথা জোড়া গাথা, অন্তরে না পাবেন ব্যথা, শুনবেন কথা জোড়া গাথা।
নিতে পারে, তারে কি আর পাশরিতে পারে। জিজ্ঞাসা করে গেল, আমি বুঝলাম না তার ভাব। ওরে শেষ রাত্রেতে কেন তিনি দিল গানের মধ্যে চাপ। আরে দুনিয়ার ভিতরে মেয়ে মানুষ কেন তারা পীর হইল না? এই কথাটা জ্ঞানী মানুষে কোনোদিন বলে না। এই ছোড়ো আইসা আলো সত্য। আদর দিয়া গান গাইতাছি তো করে পুতুর পুতুর করতেছে। আরে কে এনে মায়া লোকাইব কি লেগা? আরে হ্যাঁ কি বাবা, ঠিক। একজন গুরুর কাছে মুরিদ যখন হয় সেখানে নারীও হয় পুরুষও হয়। আল্লাহর ইবাদত বন্দিগি করতে নারীর জন্য যেমন ফরজ, পুরুষের জন্য তেমন ফরজ। সত্য। তাহলে নারী পুরুষ সমন্বয়ে অলিয়া উলিয়ার দরবারে যায়, গুরুর দরবারে যায়, গুরুর গোলামি করে। আর সেখানে আপনি একটা খোঁটা মাইরে গেলেন যে মেয়ে লোকে কেন পীর হয় না। আয় হায় আয় হায়, বলে কি? আপনি এই কথাটা কিসের জন্য বললেন আমি কিছুই বুঝলাম না। এই জন্য বুঝলাম না যে গুরু, সে গুরু যতই হোক না কেন, তার যেই সহধর্মিনী, সেই সহধর্মিনীও কিন্তু গুরু হয়। সেই গুরু হইল, তার নাম হলো গুরু মা। আরে হ্যাঁ কি বাবা, ঠিক। এর বেশি তারে আমি চাপা ধরতে পারুম না। কারণ বেশি চাপাচাপি করলে গু ছাড়া আর কিছুই বেরিয়ে না। মোবাইলের মধ্যে গেমস খেলে ওই। কারণ তার মন মানসিকতা এখন লো, অর্থাৎ নিচের দিকে চলছে। মানুষ রাত্র গভীর হইলে প্রশ্নগুলি সেই গভীরে হয়, এটা তো হালকা কথা কেন? আয় হায় আয় হায়, কথা জানে না। 1.5 ঘন্টা খালি কথার কথা, পাপ করলে ভালো, এইটা ভালো, ওইটা ভালো। এই একটা নবী, সে তার ভক্ত ছেলের ওয়াইফকে বিবাহ করলো, আরে হ্যাঁ সে আবার 40 বছর তার কবরে কানলো। এই যে গল্পটা, এটা তো চেষ্টা করি এড়িয়ে যাওয়ার জন্য, যে এইটা অনেকের মানুষের ইমানের মধ্যে একটা নড়বড়া কাজ করতে পারে, কারণ শয়তান তো মানুষের মধ্যে আছে। তাহলে এই ধরনের আলোচনা প্রয়োজন কি? আমি কি জিগাইছি আপনারে? না না, জিগান নাই। আমি জিগাই নেই। কেউ জিগাইলে তো একটু এড়াইয়া যাওয়া লাগে। কিন্তু কেন আপনি এই ধরনের কথা উপস্থাপনা করলেন আমি কিছুই বুঝলাম না। আপনারা সবাই জানেন যে দাউদ আলাইহিস সালামের বয়স ছিল 60 বছর। আরে বাবা, কিন্তু সে জীবন পেয়েছে 100 বছর। 40 বছরের হায়াত কিন্তু আদম নবী তারে দান করছিল, বুঝছেন? মোনাজাত করে চায় দেখে যে তার একটা ছেলে দাউদ, তার হায়াত কম, সে একটা বাদশাহ। তা বলছো আল্লাহ তার হায়াতে তো কম। আমার আল্লাহ বলে তুমি যদি ইচ্ছা করো তাহলে তোমার কাছ থেকে কিছু দিতে পারো। তখন পিতা হিসাবে আফসোস লাগলো, বললো যে আমি 40 বছর তাকে দিয়ে দিলাম। 40 বছর দিয়ে দিল। ওই 40 বছর ওই দাউদ নবী পেয়ে ওই 40 বছরই সে উরিয়ার, অর্থাৎ তার ভক্ত ছেলে যে ছিল, সৈনিক ছিল, তার কবরে সে 40 বছর পর্যন্ত কান্না করছে। আরে বাবা, বিশাল বিশাল। শুনেন, যেই কথাগুলি আপনি বলছেন, এই কথাগুলি এইভাবে এখানে বলার কোনো যুক্তি ছিল না, কারণ আমি আপনাকে কোনো এই বিষয়ে বলার কোনো চাপাচাপি করি নাই। এখানে নবুয়তের, আপনি নবুয়তকে কিছুটা হলো খর্ব করছেন। নবুয়তকে নিষ্কলঙ্ক নিষ্পাপ এটা রাখতে হবে। আমার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে ছিল নিষ্কলঙ্ক নিষ্পাপ। আবার আপনি বলে গেলেন যে পাপ করাও বালা। তো পাপ করা বালা হইলে তাহলে আমার দয়াল নবীর জীবনে একটা দেখান, এত বালা কাম যদি হয় পাপ করা।
আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই গুনাহ থেকে বাঁচায়, সেই জন্যই তো আমরা সদা সর্বদাই তওবা পাঠ করি নাকি বাবা? তওবার সহিত থাকতে হবে। বিছানায় যখন যাব অজুর সহিত পবিত্রতার সহিত বিছানায় যাব। আমার মা বোন আছে, স্বামী যার বেঁচে আছে স্বামীর পায়ে একটু চুম্বন করবে, কারণ এই ঘুমই তো শেষ ঘুম হইতে পারে। এই ভক্তির সুযোগ তো আমি নাও পেতে পারি। শেষ ভক্তি দিয়া আমি ঘুমাইলাম। পবিত্র কোরআনের কিছু অংশ বিশেষ পাঠ করি, তওবা পাঠ করে যে যেই গুরুর হাতে হাত দিয়েছে তার সেই বর্জক ছবি সেটা আপনার চোখের সামনে এনে অঙ্কন করে গুরুর দেওয়া যেই কালাম সেটা পাঠ করতে করতে আপনি চক্ষু বন্ধ করে ফেলেন। আল্লাহ ওয়াদা করছে এমত অবস্থায় তার যদি মৃত্যু কবুল হয় সে পবিত্র হয়ে যাবে। আমি জান্নাতের কথা বলি না বাবা, জান্নাতের কথা বলি না। হেরা জান্নাত বেছে, জান্নাতের টিকিট দেয়। বিচার বাউল গানে আমরাও যদি জান্নাতের লোভ মাইসের দেখাই তাইলে আল্লাহ তো লুবিদের জন্য জান্নাত হারাম করে দেয়। সত্য। কি জান্নাত জান্নাত করতেছেন? দুজকের সাইনবোর্ড, দুজকের অ্যাড, বেহেস্তের অ্যাড, বেহেস্তের একটা কামরা হেডার মধ্যে বলে 7টা দুজক ঢুকাই দিলে তাও বলে জায়গা আগ কইরা থাকবে। বোঝে না। এই সব খবরদার, মারবো। আশা করি এই ধরনের লোভ লালসার কথা আমার কাছে ভালো লাগে না। আরে জান্নাতে যাওয়ার কি দরকার? জান্নাত হওয়ার চেষ্টা করে কি বাবা? জান্নাতে যাওয়ার দরকার নাই। জান্নাত আল্লাহ বলছে সন্তানের জান্নাত হইল জননীর পদতলে, নাকি? সন্তানের জান্নাত কোথায়? জননীর পদতলে। আপনি যদি প্রতিদিন মায়ের পায়ে চুমা খান তাহলে আপনি প্রতিদিনই জান্নাতকে স্পর্শ করবেন। যতই ইবাদত বন্দেগী করেন, মায়ের মনে যদি দুঃখ হয়, কষ্ট হয়, কোনোদিনই আপনাকে আল্লাহ ক্ষমা করবে না। জান্নাত জান্নাত বইলেন না, আমি আপনারে দেখুয়া ওরে জান্নাতে যাইয়া আমি কি দেখব রে ভাইয়া? জান্নাতে যাইয়া যদি তারে নাহি পাই, যার জন্য এই দুনিয়ায় কান্দিয়া কাটাই, সেই জান্নাত দিয়া কি লাভ হবে? জান্নাত দিয়া কি লাভ হবে? সেই জান্নাত দিয়া কি লাভ হবে? জান্নাত দিয়া কি লাভ হবে? আমার বন্ধু যদি নাহি হবে জান্নাত দিয়ে কি লাভ হবে? আরে বন্ধু যদি নাহি হবে জান্নাত দিয়ে কি হবে? ও ভোলা মন মন আমার, আমার স্বামী হলো গুরু, তারাই আব্বা। তাদের যা জানার দরকার আছে। কারণ বাবা, একটা মেয়ের শরীর, মন, মানসিকতা, মেজাজ এটা আরেকটা মেয়ে কিন্তু পরিপূর্ণভাবে অনুভব করতে পারে। আমি আমার মেয়েদেরকে যেই চিকিৎসাটা, যেই সেবাটা দিতে পারবো সেটা কিন্তু আরেকজনের জন্য একটু কষ্ট হবে। তো সেজন্য আমিও চিকিৎসক কম না রে ভাই। গুরু বাবাও আছে আবার মাও আছে, দুইজনের কথাই আমি বলে দিলাম। এজন্য বললাম এর বেশি আর বাড়াবাড়ি দরকার নাই। এই পর্যন্ত আমার কথা সেটা। আমি এখন তারে বলতে পারি যে নবুয়াত 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 খালি আল্লাহ পুরুষেরই পছন্দ করে দিল, কোনো বেডিরে দিল না। আরে বাবা, এটা কেন কয়? আমার এক চাচা কানা নাকি কানা না কি কইল, টেরা তেরা তেরা। তো এটা আপনার চাচারে জিগান গা। আপনার চাচারে লই আমার এত নাচানাচি করার কোন দরকার আছে? হাই রে, এই ধরনের এই ধরনের কথা আপনি আমারে বলার চেষ্টা কইরেন না। এই জন্য কইরেন না, জীবের ভক্তি বিশ্বাস যেখানে, খোদার সেখানে। সে এক চোখ অন্ধ, এক চোখে দেখে না, কিন্তু দয়াল গুরু দয়া করে তারে যদি গুরুর অবস্থানে দেয়, খেলাফত দেয়, তাহলে তারেই গুরু মান্য করতে হবে।
নাম বলার দরকার নাই। শাহ আলমের তো লজ্জা নাই, শরমের বংশই নাই। কথা সত্য, কথা সত্য। আবার কয় আমার চাচা। আয় হায়, আয় হায়। কি বাবা, আমার বাবা, আমার চাচা, আমার ভাই, আমার গোষ্ঠীগত, আমার প্রতিবেশী, আমার দেশের, তারে ছোট করা মানে তো আমি নিজেও ছোট। হ্যাঁ, ছোটুয়া। কি বাবা, হ্যাঁ, কথা সত্য। নিজেও তো ছোট হয়। আমার বাবারে বাইন্দা বাইরেইতাছে, মানি লোকের মান, আল্লাহ আমারে বাঁচাইছে, আমি দৌড়িয়ে ফলাই পড়ছি। আজকে আমার ভাইয়ের কথাটা তেমন হইতাছে। আমি আগে বলে গেছি, গুরু কি কি দেখলে আপনারা মুরিদ হবেন, বা সে সত্য গুরু, তার জবান থাকবে খাঁটি, সত্য জবানওয়ালা, তার চেহারাটা আলোকিত থাকবে রে উজালা। গায়ের বর্ণ কৃষ্ণ বর্ণ হোক, কিন্তু তার মুখের মধ্যে যদি সবসময় একটা লাবণ্য, উজ্জ্বলতা, অর্থাৎ সবসময় সন্তুষ্ট। কাইল্লা মুখ আল্লাহ পছন্দ করে না। কাইল্লা মানে একবারে চিন্তিত, হতাশা। হতাশা মানে সকল আশার মৃত্যু। না, নিরাশ হইও না যদি তুমি মুমিন হও। তোমার মালিক সব সময় হাসি খুশি, তার দৃষ্টিতে সব সময় দুই চোখে পানি টলমল টলমল করে। পরম বন্ধু আমার দিকে চায় রইছে, আমি বন্ধুর আশায় থাকি। দুইটা চোখ টলমল টলমল করে। আর যখন যে আইসা তার সামনে দাঁড়ায়, সামনে উপস্থিত হয়, তখন তাকে মাথায় হাত বুলাইয়া মালিকের দরবারে সুপর্দ করে। কালেবে তার জিন্দা ওরে জিকিরেরই ধ্বনি, নিজের বোঝা অন্যের ঘাড়ে দেয় না, সেই তো গুরু জানি। সত্য পথে চলে তিনি, শুনেন দিয়া মন, কোনো নারীর প্রতি তার কোনো লোভ লালসা নাই। আর সঠিক অর্থে পরিষ্কার, কোনো নারী চরিত্রের মানুষ সে গুরু হবে না। আগেও বলছি, নারী চরিত্র হইল যে দেহের ভিতরে যে কাম, ক্রোধ, লোভ, মায়া, মত, মাৎসর্য, এগুলি যার মধ্যে মানে চেতন আছে, এই ষড়রিপুর অধীনে যেই ব্যক্তি, সে কোনো দিন কাণ্ডারি হতে পারে না। এর বেশি আমি বলতে পারতেছি না, কারণ সে অনেক বড় আসর করছে। আমি যদি সেরকমই করি তাহলে কেমন হয়ে যায়। অনুরোধের গান একটাই আছে কিন্তু ভাই, আর সেই গানটা গাইয়ে আমি বৈশা পড়তে চাই। ওরে তা না হইলে দোষী আমি হইব আসরে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে। আমি আমার যে আনোয়ার একটু ওই মালার গানটা গাইয়া তারপরে বসেন, এজন্য আমি আর কি বলবো। আপনারা তো জ্ঞানী মানুষ, আপনারা তো বুঝতেছেন কি বলার আছে, কোন কি বলার আছে। শেখ ইসমাইল আল্লাহ রে পাইব গুরু না ধইরা, বাসর ঘরে বৌরে স্পর্শ না কইরা গেছে গা, কয় কোন সর্বনাশ হইব। 40 বছর, 1 বছর যায় আর একটা বাঘে এসে মাথায় পেশাব করে, পেশাব করে মাথায়। ইবনে বিন মুসা সে বলে, এই তুমি জানো এই বাঘটাকে? আমি বাঘ আবার কে, বাঘ তো বাঘই। কয় না, বাঘ হইল শয়তান, যে মুরিদ হয় নাই তার পীর হইল শয়তান। শয়তান কেমনি? কই যে ধুলা বালু মাখা তোমার চুলের মধ্যে জট হয়ে গেছে গা, হ্যাঁ, তোমার মাথার মধ্যে পেশাব করে ধুলা বালু মইসা দেয়, একটু উপকার করে। তাহলে শয়তান রে কেমনে তারামো? কয় যদি তুমি মুরিদ হও তাইলে আর শয়তানে তোমার কাছে আসবে না। তখন হাতে হাত রেখা মুরিদ হইল, বলল কি তুমি চলে যাও, বাড়িতে চলে যাও, তোমার ওরসে একজন ওলি সন্তান আছে। এই যে পুরুষ বাবারা শুনে রেখেন, কিন্তু আপনারা যারা আছেন প্রত্যেককে আল্লাহ তাআলা একটা ওলি সন্তান দান করছে, এটা হলো বিশেষ বোনাস। কিন্তু ওলি থাকলেই হবে না,
অলি হইতে হইলে আবার গলিটা পাক থাকতে হইব। কি গলিটা পাক থাকতে হবে। তাই আমার সেই সেই শেখ ইসমাইল বলল, শেখ ইসমাইলকে বলে দিল ইবনে বিন মুসা যে যাও, আজকে গভীর রাত্রে দুইটা তারা যখন মিলিত হবে তখন স্বামী স্ত্রী বাসর যাপনে তাতে অলি হবে। চলে গেল। স্ত্রী আনন্দ, দাসীর কথা মনে পড়ছে, আসছেন আপনি? বলে হ্যাঁ, শুভ সংবাদ, আমি তোমার জন্য একটা অলি সন্তান নিয়ে আসছি, তুমি অলির মা হবা। তখন বললো স্বামী, আমার ঘরে অলি হবে তাতে আমি খুশি হব, কিন্তু বাগদাদে আরও যে কত মেয়েরা আছে, মা বোন আছে, তারা যদি অলি না পায় তাহলে তো তারা খুশি হইব না। তাহলে কি করুম? আপনি তো জঙ্গলে চলে গেছেন আমারে বাসরে থুইয়া। আমি 40 বছর পর্যন্ত মালিকের কাছে কইছি আমার স্বামীরে তুমি ভালো রাখো, আমার স্বামী যেখানে যে অবস্থায় থাকে সে যেন ভালো থাকে। স্বামী যদি বিদেশ থাকে, দূরদেশে থাকে, কোনো স্ত্রী যদি স্বামীর জন্য এইভাবে আরতি করে, দোয়া করে, আল্লাহ সেই দোয়াটা কবুল করে। আরে অনেক বড় দোয়া। তাই স্বামী, আমি চাই আল্লাহ যেন আমার বাগদাদে আপনি ঢেরা পিটায় দেন, দুইটা তারা মিলিত হবে, যারা স্বামী স্ত্রী মিলিত হবে তাদের ঘরে একটা করে অলি সন্তান হবে। সেই রাতে 312 জন পুরুষে শুনেছিল, নারী শুনেছিল, তারা মিলিত হয়েছে। সেই রাতে 313 জন অলির জন্ম হয়েছে। বাবা, একজন হইল মনসুর হাল্লাস, আর বাকি আল্লাহ ওয়ালা হয়েছে। তাহলে কেমনি মেয়ে গো কি কোনো গুরুত্ব নাই বাবা? কোনো গুরুত্ব নাই। সে ঘরে বৈশাও তো কামাই করছে, এইভাবেই তো কামাই করা যায়। আমার মা ফাতেমাকে মাওলা আলী কারিমুল্লাহ বিবাহ করেছে, সেই জন্য কলেজার টুকরা মা ফাতেমাকে মাওলা আলী পেয়েছে। মাওলা আলীর আরো গুরুত্ব বেশি বেড়ে গেছে আমার ফাতেমার জন্য। আরে উনি দয়াল নবীর 2 মেয়েকে বিয়ে করে তার নাম হয়ে গেছে জিন্নুরাইন, 2 নূরের অধিকারী। আমি কি বলবো আপনাকে, পবিত্র কোরআন খুলে দেখেন, আল্লাহ বলেছে পুত্র এবং কন্যা, এই 2 সন্তানের মধ্যে আল্লাহ বলে আমার কাছে কন্যা সন্তানই উত্তম। এটুক না বললে একেবারে বুবা বুবা লাগে না? আমি সেই জন্য কথাটুকু বললাম। ছেলে মানুষ ঠিক আছে, বিয়ে শাদি কইরা তার বউ বাচ্চা নিয়ে আনন্দ, কিন্তু আপনার একটু সেবা যত্ন যদি ভালোবাসা করতে চায়, তাহলে একটা মেয়ে যদি থাকে সে যেই সেবাটা করবে পুতের বউ দিয়ে ওইটা সম্ভব না। ঠিক বাবা, এটা বাস্তবতা। যেই বাড়িতে একটা মাইয়া নাই ওই বাড়িতে মানুষ মরলে কেউ খবরই জানে না, যেটা নাকি বাস্তব। এই পর্যন্ত রাখলাম বাবা, বেদবি মাফ করবেন, যেহেতু পালার মোটটা রয়ে গেছে সেজন্য 2-1টা কথা বললাম। সবুজ
পাশে বসতাম আমরা ও সখিল শাড়িরা চল পাখি ও ফুলের উপর ভ্রমরা বসে যেমন করে মালা মাটির মালা চারিলা দিয়া গাছির মালা চারিলা দিয়া গাছি ও ও জানা এক নদীর যত আমি হারা আছি সাথীর মালা করলা দিয়া গাছির মালা করলা দিয়া গাছি বাসর সাজাই রজনী শীতে আরে আমি বাসর সাজাই রজনী শীতে ও বান্ধব তুলে দুই মা লতি দরদিরে বাসর সাজাই রঞ্জিশিতে ও সখী তুলে দুই মালতী সখিল বাসর সাজাই রজনী শীতে ও শৈল তুলে জুইমা লতি ও একলা ঘরে আমার বান্ধব রে খুঁজে কেঁদে পুহাই রাতির মালা কারিলা জিয়া গাছির
অন্ধই আমি পঙ্গু আরে বুবাই আমি বধির আমি অন্ধই আমি আরে বুবাই আমি বধির আমি ওই আমার আমি সেই তো তুমি আমি কিছু না তুমি আমি কিছু না আমার আমি সেই তো তুমি ও বাবা না রে বাবা চিনতে পারি না চিনতে পারি না রে মাওলা চিনতে পারি না তুমি দমের কলে পুতুল নাচাও চিনতে পারি না দমের কলে পুতুল নাচাও চিনতে পারি না ভান্ডারি চিনতে পারি না আরে চিনতে পারি না ভান্ডারি চিনতে পারি না দুনিরা ধানিতে জুড়ি ও তুমি পাটি দেছো মাঝ ভান্ডারি দুনিয়ার ধানিতে ও তুমি পাটি দেছো মাঝ ভান্ডারি আমি কুলুর বলদ খেটে মরি চক্ষু দিলে না ফুলুর বালা খেতে পারে চোখ মিলে না আমি কুলুর বলদ খেটে মরি চক্ষু দিলে না চিনতে পারি না রে মাওলা চিনতে পারি না চিনতে পারি না রে বাবা চিনতে পারি না তুমি দমের কলে পুতুল নাচাও চিনতে পারি না তুমি দমের কলে পুতুল নাচাও চিনতে পারি না ভান্ডারি চিনতে পারি না আরে চিনতে পারি না ভান্ডারি চিনতে পারি না এই নাচনে নাই কি পুরা ওরে নাচনে আইয়া বসা এই নাচনে ওরে নাচনে আইয়া বসা তোমার রমেশ পুতুল নেচে ফেরানার নাচায়ও না তোমার রমেশ পুতুল নেচে ফেরানার নাচায়ও না ও বাবা রে মাওলা চিনতে পারি না চিনতে পারি না ভান্ডারি চিনতে পারি না ওরে দমের কলে পুতুল নাচাও চিনতে পারি না দমের কলে পুতুল নাচাও চিনতে পারি না ভান্ডারি চিনতে পারি না ওরে চিনতে পারি না রে বাবা চিনতে পারি না তুমি দমের কলে পুতুল নাচাও চিনতে পারি না দমের কলে পুতুল নাচাও চিনতে পারি ও না চিনতে পারি না রে বাবা চিনতে পারি না চিনতে পারি না ভান্ডারি চিনতে পারি না বদল চিনতে পারি না চিনতে পারি না হাসি গান চিনতে পারি না চিনতে পারি না চিনতে পারি না চিনতে পারি না ছোট ছিলাম এই মালার গান যখন হয়েছিল এখন আমরা তো সবাই যাওয়ার যাত্রী হয়ে গেছি গা কে কখন চলে যাই যাওয়াটাই আমাদের এখন উচিত তো আমরা যেন সবাই মালিকের গ্রহণযোগ্যতা পেয়ে যেতে পারি ভুল ত্রুটি ক্ষমা চাই আর কোনো কথাবার্তা নাই তো মিশা আলম ভাইয়ের কাছে বলবো যে দুই দলে যদি একসাথে হয় একটু ঘষাঘষি লাগি তো আমি সবার কাছ থেকে বিদায় নিলাম আর তো সময় পাবো না নাকি ভাই আর সময় পাবো না যদি পাইবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা যদি হয় তাহলে তো আপনারা থাকলে আমারও গাওয়া লাগবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম হ্যালো এই আপা আপনি আরো সময় পাবেন
এবং আপনার সাথে দুইটা বাচ্চা মেয়ে আছে, শিশু। এই শিশু বাচ্চা দুইটাও গান গাবে। আমি একেবারে ছোট্ট করে তার জবাব করে না দেওয়ার মতো আর কি, যে আদম কেন নিজের কলেমা দিয়া মুসলমান বানাইল? আদম কেন? আদম হইতে ঈসা পর্যন্ত যার যার নিজের কলেমা দিয়াই মুসলমান বানাইছে, কারণ তারা পূর্ণাঙ্গ নবী ছিল না, আংশিক নবী। এজন্য নিজের কলেমা। আর তারা মুসলমান হইছে আমার নবীর কলেমা। আমরা অনেকেই মনে করি যে আমার নবীর কলেমা দিয়ে আমরা মুসলমান, তো আমার নবী কি কলেমা পড়ে নাই? দেখেন, নবী যখন পৃথিবীতে তাওলাদ থইলেন তখন এই পৃথিবীতে দিন ছিল ঈসাই দিন। নবীর কলেমা পড়ার কথা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, কিন্তু হাদিস বুখারী পড়ে দেখলাম নবী পৃথিবীতে এসেই সর্বপ্রথম কলেমা পাঠ করলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আন্নী রাসূলুল্লাহ। আন্নী, আন্নী মানে আমি রসুল। নিজের নামেই নিজে ঈমান আনলেন। এটা কেন? এটা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, কারণ নবী একদিকে ঈমান আরেকদিকে ঈমানদার। তো আমি ছোট্ট করে দুটি গান করে বসবো, তারপরে আলো আপায় দুইটা গান গাবে, এরপরে ওই যে পিচ্ছি আজকে শেষ হাকিমদের ভবিষ্যৎ। বন্ধুরো বিরহে আমার জ্বালা পোড়াবো। ওরে আমি এক নজর দেখিব তারে, এক নজর দেখিব তারে, আমি এক নজর দেখিব আওয়াজান তারে। কেউ যাইয়া বললু রে জগতে বন্ধু আর বিরহে আমার জ্বালা পোড়াবো। বন্ধু আর বিরহে আমার জ্বালা পোড়াবো। আমি এক নজর দেখিব তারে, আমি এক নজর দেখিব তারে। ওরে আমার কেউ যাইয়া বলুক রে জগতের লোক, বন্ধু আর বিরহে আমার জ্বালা পোড়াবো। বদর সার বিরহে আমার জ্বালা পোড়াবো। হইয়া বন্ধু
প্রেম ভিখারি দেশ বিদেশে ঘুরি রে ফিরি একবার এসে সাহায্য করু। আমি হইয়া বন্ধুর প্রেম ভিখারি কত দেশ বিদেশে ঘুরি ফিরি একবারে সে সাহায্য করু। হইয়া বন্ধু প্রেম ভিখারি কত দেশ বিদেশে ঘুরি রে ফিরি একবারে সে সাহায্য করু। তার লাগিয়া এই হৃদয়ে তার লাগিয়া এই হৃদয়ে তার লাগিয়া এই হৃদয়ে কি মায়া দেখু রে জগতের বন্ধু আর বিরহে আমার জ্বালা পোড়াবো। বন্ধু আর বিরহে আমার জ্বালা পোড়াবো। বন্ধুয়ার বিরহে আমার জ্বালা পোড়াবো। বন্ধুয়ার বিরহে আমার জ্বালা পোড়াবো। কেনে দয়াল নাম ধরিয়া আমারে মারে কান্দাইয়া একবার আইসা সাহায্য করি। আয় কেন বন্ধু নাম ধরিয়া বন্ধু আমারে মারলো কান্দায়া দেখা দিয়া লুকায়া থাকু। কেনে দয়া নাম ধরিয়া আমারে মারে কান্দাই দেখা দিয়া লুকাইয়া থাকু। আরে দেখাই বুক চিরিয়া ওরে আমি কারে দেখাই বুক চিরিয়া আমি কারে দেখাই বুক চিরিয়া এই কলঙ্কের মুখ রে জগতের বন্ধু আর বিরহে আমার জ্বালা পোড়াবো। বন্ধু আর বিরহে আমার জ্বালা পোড়াবো। আমি এক নজর দেখিব তারে আমি এক নজর দেখিব তারে আমায় কেউ যাইয়া বলুক রে জগতের লোক। বন্ধু আর বিরহে আমার জ্বালা পোড়াবো। বদর সার বিরহে আমার জ্বালা পোড়াবো। বন্ধু দেখা দেয় না যবে এই দোয়া করি গো
সবে তার চরণে আমার নাম লেখো। বন্ধু দেখা দেয় নাই যাবে তোমরা এই দোয়া করিও সবে তার চরণে আমার নাম লেখো। বন্ধু দেখা দেয় না যাবে এই দোয়া করিও গো সবে তার চরণে আমার নাম লেখো। ওই চরণে নাম লেখাইয়া ও তার ওই চরণে নাম লেখাইয়া ওই চরণে নাম লেখাইয়া মিরদিন মরু রে জগতের লোক। বন্ধু আর বিরহে আমার জ্বালা পোড়া বুক আমার বদরসার বিরহে আমার জ্বালা পোড়া বুক। এক নজর দেখিব তারে আমি এক নজর দেখিব তারে আমি এক নজর দেখিব তারে কেউ যাইয়া বলু রে জগতের লোক। বন্ধু আর বিরহে আমার জ্বালা পোড়া বুক। বন্ধু আর বিরহে আমার জ্বালা পোড়া বুক। বন্ধু আর বিরহে আমার জ্বালা পোড়া বুক। হতে যারা সাথে এসে ছিল তারা আরে চলে গেল যে যার বাটে ও একলা বসে আছি ঘাটে ও আমি একলা বসে আছি ঘাটে ও পার হতে যারা সাথে এসে ছিল তারা চলে গেল যে যার বাটে ও আরে একলা বসে আছি আমি একলা বসে আছি আয়ো পার হতে যারা সাথে এসেছিল তারা ও পার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেল যে যারা কোন বাটে ও আমি একলা বসে আছি ঘাটে নেশার চিস্তি একলা বসে আছি ঘাটে আমিও চেনা পথি পাই না পথ খুঁজে ও আমি অচেনা পথি পাই না পথ খুঁজে কোথাও হতে এসেছি যে আসে না বুঝে আয় কোথা হতে এসেছি যে আসে না বুঝে আমি হচ্ছে
না পথি পাই না পথ খুঁজে কোথা হতে এসেছি যে আসে না বুঝে ক্লান্ত রবির ছায়ায় ধরণী ধুলির মায়া ক্লান্ত রবির ছায়ায় ধরণীর ধুলির মায়া ক্লান্ত রবির ছায়ায় ধরণী ধুলি মায়া ব্যাকুল প্রহর শুধু কাটে ও আমি একলা বসে আছি ঘাটে ও আমি একলা বসে আছি সে আছি ঘাটে বদরসা বাবা একলা বসে আছি ঘাটে আশার দোলনায় কত দোল খেয়েছি বাউলে মঞ্চে কত গান গেয়েছি আশার দোলনায় কত দোল খেয়েছি বাউলের মঞ্চে কত গান গেয়েছি আশার দোলনায় কত দোল খেয়েছি বাউলে মঞ্চে কত গান গেয়েছি যাদের নিয়ে আমি খেলেছি খেলা ও যাদের নিয়ে আমি খেলেছি খেলা মিলাইয়েছি নু কত রঙের মেলা ও মিলাইয়েছি নু কত রঙের মেলা যাদের নিয়ে আমি খেলেছি খেলা মিলাইয়েছি নু কত রঙের মেলা কি হতে যে কি হলো কে কোথা চলে ওই কি হতে যে কি হলো কে যে কোথায় চলে গেল কি হতে যে কি হলো কে কোথায় চলে গেল সারা নাহি পাই মাথা কুটে ও আমি একলা বসে আছি ঘাটে ও আমি একা বসে আছি ও পার হতে যারা সাথে এসেছিল তারা ও পার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেল যে যারা কোন বাটে ও আমি একা বসে আছি ঘাটে ও ভান্ডারি একা বসে আছি ঘাটে জীবন খাতার পাতায়
কি যে লিখে যায়, কিছু স্মৃতি মুছে গেছে, কিছু মনে নাই। জীবন খাতার পাতায় কি যে লিখে যায়, কিছু স্মৃতি মুছে গেছে, কিছু মনে না। জীবন খাতার পাতায় কি যে লিখে যায়, কিছু স্মৃতি মুছে গেছে, কিছু মনে না। উল্টায় খাতার পাতা সবই দেখি ভুল। ও উল্টায় খাতার পাতা সবই দেখি ভুল। আমি যেন হায় কারো খেলারও পুতুল। ও আমি যেন হায় কারো খেলারও পুতুল। উল্টায় খাতার পাতা সবই দেখি ভুল। আমি যেন হায় কারো খেলারও পুতুল। বেদনার ঝুলি কাঁদে দিননাধি বসে কাঁদে। বেদনার ঝুলি কাঁদে দিননাধি বসে কাঁদে। বেদনার ঝুলি কাঁধে দিননাধি বসে কাঁদে। তরি বুঝি এলোই ছুটে ও আমি একলা বসে আছি ঘাটে খাজা বাবা। একলা বসে আছি ঘাটে ও আমি একলা বসে আছি ঘাটে। ও পার হতে যারা সাথে এসে ছিল তারা, ও পার হতে যে যার বাটে ও আমি একলা বসে আছি ঘাটে। ও আমি একলা বসে আছি ঘাটে।